এখন অনেক ট্রেজার এনএফটি নিয়ে অনেক বিবাদ শুরু হয়ে গেছে। ট্রেজার এনএফটি নাকি অ্যাকাউন্ট সব ফ্রিজ হয়ে যাচ্ছে, টাকা তুলতে পারছে না। আসলে ট্রেজার এনএফটি কী, এই ট্রেজার এনএফটি কবে থেকে চালু আছে সেটা আপনাদের আজকে জানাবো। ট্রেজার এনএফটি সেই একই ধরনের পঞ্জিকা স্কিম বলছে যেটাকে, ট্রেজার এনএফটি সেই একই ধরনের স্কিম। আগে পঞ্জিকা স্কিমে কী করা হতো? পঞ্জিকা স্কিমে করা হতো যে কেউ যদি টাকা ইনভেস্ট করতে চায় তারা তার 1 মাস বা কোনো একটা সময় বেঁধে দিত, সেই সময়ের পর যত টাকা দিত তার ডবল দেওয়া হতো। বা কেউ যদি রেফারেন্সে বা রেফারেল লিঙ্কে আসতো, যদি কেউ দুজনকে বা একজনকে রেফার করে নিয়ে আসতো তাদেরকে তা থেকে কমিশন দেওয়া হতো। এই পঞ্জি স্কিম এরকম করে চলতে থাকে কিছুদিন। তাদের যতগুলো মানুষ নিয়ে আসে, একজন ভর্তি হলো বা অ্যাডমিশন ইনভেস্ট করলো, তারা আর দুজনকে ইনভেস্ট করলো, তাদের টাকা থেকে তাদের কমিশন বা তার টাকা ডাবল করে দিল। এইভাবে তারা লোভে পড়ে একজন থেকে আরেকজন, 100 জন, 100 জন থেকে 200 জন, 200 জন 300 জন এরকম করে নিয়ে আসবে। এরকম একটা রেভিনিউ জেনারেট হবে, ঠিক আছে। এর কোনো উৎপাদন নেই, এই পঞ্জি স্কিমের কোনো উৎপাদন ছিল না, বা ট্রেজার এনএফটির কোনো উৎপাদন নেই, বা কোনো জায়গায় ইনভেস্ট করে না। তারা পাবলিকের টাকায় পাবলিককে আবার ঘুরিয়ে দেয়, মানে আরেকজনের টাকা আরেকজনকে দিয়ে দেয়। এনএফটি চলছে, যার যে বিজনেসের ইনকাম নেই বা উৎপাদন ক্ষমতা নেই, সে বিজনেস কতদিন চলবে? হয়তো 1 বছর, ট্রেনে পড়ে 1 বছর, তারপরেই সব বন্ধ, সব পালিয়ে যাবে কোম্পানি, কিছু টাকা নিয়ে আবার উধাও। যারা প্রথম থেকে ট্রেজার এনএফটিতে টাকা লাগিয়েছেন তারা প্রচণ্ড বিপদে আছেন। এইটা সেই পঞ্জি স্কিমের মতোই। কিছুদিন আগে পঞ্জি স্কিম উঠেছিল, যে কোনো কোম্পানি এই পঞ্জি স্কিমে আলাদা আলাদা নাম হয়ে পরবর্তীতে আলাদা আলাদা সব কিছু হয়েছে। পঞ্জি স্কিম ধরুন, কিছুদিন আগে একটা কোম্পানি উঠেছিল যে তারা 5,000 টাকার কোনো প্রোডাক্ট দিচ্ছিল, সেগুলোকে বিক্রি করতে হচ্ছিল, বা যেই প্রোডাক্টের মূল্য হয়তো 2,000 টাকা মূল্য হতে পারে, সেই 2,000 টাকা মূল্য কিন্তু 5,000 টাকা তারা নিয়ে নিচ্ছিল। বা কিছুদিন আগে আরও কোম্পানি চাকরি উঠেছিল, 18,000 টাকা দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছিল নাম, তাদেরকে আবার চেন সিস্টেম রেফারেল করতে হতো, দুজনকে নিয়ে আসে, একজনকে নিয়ে আসে, এরকম চাপ দিতেই থাকা হলো, চাপ দিতে থাকা হচ্ছে। আর এদিকে কী হচ্ছে, সেই টাকা তাদেরকে দেওয়া হচ্ছে। এই টাকাতে যতজনকে নিয়ে আসতে পারবে ততজন ইনকাম। ট্রেজারি এনএফটি এরকমই হচ্ছে। ট্রিবিউন নিউজে কিছুদিন আগে বলা হলো যে এই অ্যাকাউন্ট যারা ইনভেস্ট করতে চলেছে বা ইনভেস্ট করেছে তারা খুব ঘোর বিপদ আছে। এই কোম্পানি কখন উড়ে বা টাকা নিয়ে পালিয়ে যেতে পারে, তাই সাবধান থাকুন, ট্রেজার এনএফটি থেকে দূরে থাকুন, বা এরকম পঞ্জি স্কিম ইন্ডাস্ট্রি বা পঞ্জি স্কিম থেকে দূরে থাকুন। এতে টাকা লাগানো একদম জলে ফেলে দেওয়া টাকা বা রিস্কে থাকা। এটা বলতে পারি, প্রথম আপনি টাকা পাবেন, আপনি ডবল পাবেন। যেন তারা একটাই আপনার মধ্যে লোভ সৃষ্টি করে এই কারণে যেন আপনি আবার আরও বেশি টাকা ইনভেস্ট করেন এবং তাদের আরও মুনাফা হয়। মানে এরকম কত কোটি টাকা ইনভেস্ট করে তা নিয়ে চলে যাবে, তারা আপনি পাত্তাই পাবেন না। এতে কোনো একবার কেস হয়েছিল, তবু কেস এর হদিশ কিছুদিন জেলেও হয়েছিল, তারপরে আবার ঠিক হয়ে গেছে। এরকম বিজনেস হাজারটা চলতে থাকে, এরকম চলতে থাকবে। প্রায় 100 বছর ধরে এই চলে আসছে। পঞ্জি স্কিমের কথা তো 100 বছর আগের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।